জয় মা আজমচণ্ডী। নমস্কার বন্ধুরা, আজ চলে গিয়েছিলাম আমাদের এখানে অনুষ্ঠিত হয় সেই ছোট্টবেলা থেকে দেখছি শ্রী শ্রী মা আজমচণ্ডীর মেলার পুজো দিতে। এই মা খুবই জাগ্রত। আমাদের এখানে আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনি এই মা খুবই জাগ্রত, আর ছোট থেকে আজ এত বড় হয়ে গেছি কিন্তু মায়ের পুজো দিতে কখনোই বলি না। তো সেই রকমই আমাদের এখানে 15ই জানুয়ারি অর্থাৎ পয়লা মাঘে এই মায়ের পুজো অনুষ্ঠিত হয়। তো আমি আর পায়েল চলে গিয়েছিলাম সেই মায়ের পুজো দিতে। ছোট্টবেলা থেকে কোনো বছরই মনে হয় না বাদ দিয়েছি এই মাকে আজকের দিনে পুজো দিতে। এই মা বড়ই জাগ্রত। ছোটবেলা মাদের মুখে শুনেছি, আজ বড় হয়েও সকলের একই সেই ভিড়, আর যেন কোনো দিনই কমে না। তো দেখো, বিরাট এক লাইন পড়েছিল। পায়রার আমি লাইন দিয়ে প্রায় 1 ঘন্টা সময় অতিক্রম করে মায়ের মন্দিরের সামনে উপনীত হলাম। আর মানুষের ভিড় তো দিনে দিনে যেন বাড়ছে। মায়ের ভালোবাসা আর অগাধ বিশ্বাসেই মানুষের এই ভিড়, এটাই আমরা আশা করব। মন্দির চত্বর তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফুল দিয়ে ডেকোরেশনের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর অবশেষে 1 ঘন্টা সময় অতিক্রম করে লাইনে দাঁড়িয়ে পায়েল আর আমি মায়ের মন্দিরে ঢোকার ভালো সময় সেই চলেই এলো। পায়েল প্রণাম করে মায়ের মন্দিরে প্রবেশ করলো। আর অবশেষে এই দেখো, জাগ্রত মা আজমচণ্ডীর দর্শন আমরা করতে পেলাম, এবং তোমরাও দেখো আমাদের মা আজমচণ্ডীর দর্শন তোমরাও করো। আর তারপরে আর কি, এই ভিড়ের মধ্যে পায়েল ঠেলাঠেলি করে মায়ের চরণ ছোঁয়ার জন্য উঠে পড়ে লাগলো এবং মায়ের পুজো দিতে লাগলো। অগণিত মানুষের ভিড় চারিদিকে, যা প্রতি বছর একইভাবে হয়ে থাকে, আমরা তা ছোট থেকেই দেখে আসছি। তারপর মায়ের পুজো বাইরের ভিতরে সম্পন্ন করে বাইরে বেরিয়ে বাবা ভোলেনাথের মাথায় একটু দুধ জল ঢেলে আমরা পুজো সম্পন্ন করলাম। তারপর বাইরে বেরিয়ে দেখি অনেক মানুষ, যাদের মনস্কামনা পূরণ হয়েছে, তারা তাদের মানসিক রাখার জন্য গণ্ডি কাটছে। তারপর বাইরে বেরিয়ে এক ঠাকুর মশাইকে ধরে মা আজমচণ্ডীর কাছে পুজো দিলাম, নামগোত্র বলে অঞ্জলি দিলাম। আর বাইরে বেরিয়ে এই সিনটা দেখে তো জাস্ট আমি অবাক হয়ে গেছি। কত বড় কড়াই, কত খিচুড়ি রান্না হচ্ছে, হায় হায় বাবা। তারপরে আর কি, পায়েল ঠেলাঠেলি করে খিচুড়ির লোভে খিচুড়ি নিয়ে চলেই এলো। দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি। তারপর খিচুড়ি নিয়ে বাড়ি ফেরার সময় দেখি হরিলুট হচ্ছে। তো পায়েল সেখানে একদম ঢুকে গেল হরিলুটের বাতাসা কুড়োতে। আর কোড়ানোটা যেন ছোটোবেলা থেকেই এক মজার ব্যাপার। তো যাই হোক, দুটো বাতাসা কুড়িয়ে আমাকে দিল প্রসাদ হিসাবে, আমি সেটাকে গ্রহণ করলাম। তারপর আর কি, মেলা ঘোরা প্রায় শেষ, পুজো দেওয়াও কমপ্লিট। আর যেন মেলায় এসে একটা গান খুব মনে পড়ছে আমার। কি গান বলো তো? আমাদের আজমতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। কেমন লাগলো বন্ধুরা গানটা? আর আজকের এই লুকটা পায়েলকে কেমন লাগছে তোমরাও জানিও। মা আজমচণ্ডীর পুজো সম্পন্ন করে এবার তো শেষে বাড়ি ফেরার পালা। আবার রাতের বেলায় মেলায় আসবো, এখানে বিরাট মেলা বসে। তো যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর